ঈশ্বর তার প্রিয় পুত্রকে আমাদের জন্য দান করেন। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল ফিলিপিওদের প্রতি সাধু পলের পত্রের 3 অধ্যায় 10 এবং 11 পদে সাধু পল বলেন, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখভোগের সহভাগিতা জানিতে পারি, এইরূপে তাহার মৃত্যুর সমরূপ হই, কোনো মতে যদি মৃতগণের মধ্য হইতে পুনরুত্থানের ভাগী হইতে পারি। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। সাধু পল এখানে বলছেন, তিনি যত বেশি প্রভু যিশুকে জানছেন, প্রভু যিশুর পরিচয় যত তার কাছে খোলসা হচ্ছেন, তার দুঃখ ভোগের সহভাগী তিনি হচ্ছেন। প্রভু যিশুকে যত তিনি মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, তিনি উপলব্ধি করছেন প্রভু যিশুর দুঃখ এবং তিনি উপলব্ধি করছেন তার পুনরুত্থানের পরাক্রম। প্রভু যিশুর মৃত্যুর সাথে সাথে যারা তাকে বিশ্বাস করে সেই সকল মানুষের পাপ সকলও ক্রুশে আরোহণ করেছে। তাদের পাপ ইচ্ছাগুলো ক্রুশে সমর্পণ হয়েছে। প্রভু যিশু সেই সকল পাপ ইচ্ছা নিজের জীবনে নিজের শরীরে গ্রহণ করেছেন এবং সেই সব পাপ নিয়ে তিনি পাপময় হয়েছেন। ওই জন্যই পিতা ঈশ্বর তার থেকে মুখ আচ্ছাদন করেছিলেন। তিনি আমাদের পাপভার নিয়ে পাপের শাস্তি গ্রহণ করেছেন এবং পাপভার নেওয়ার ফলে পিতা ঈশ্বরের সাথে তিনি বিচ্ছিন্ন হয়েছেন। আর ঈশ্বরের আত্মার থেকে বিচ্ছিন্ন হওয়া মানেই মৃত্যুতে প্রবেশ করা। তিনি মৃত্যুতে প্রবেশ করেছেন, কিন্তু তিনি যেহেতু নিজের পাপের জন্য মৃত্যুবরণ করেননি, শুধুমাত্র মনুষ্য জাতি যারা তাকে বিশ্বাস করে সেই সকল মানুষের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, তাই জন্য মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি এবং তিনি পুনরুত্থিত হন। সেই আমাদের পাপ সকল ক্ষমা হয়েছে এবং তার পুনরুত্থানের মাধ্যমে আমরা তার নামে ধার্মিক গণিত হই। তিনি আমাদের সুযোগ দেবেন যেন তিনি যেমন পুনরুত্থিত হয়েছেন, আমরা যদি তাকে বিশ্বাস করি এবং তার আজ্ঞা পালন করি, আমরাও মৃতগণের মধ্য হইতে পুনরুত্থিত হব। আমাদের এই আদমের শরীর যা পাপময়, তা আমাদের প্রভু যিশুকে গ্রহণ করার সাথে সাথে যে অনন্ত জীবন আমরা লাভ করেছি, মৃত্যুর পর তার সাথে গিয়ে আমরা বাস করব। এই আদমের পাপময় শরীর ত্যাগ করে পুনরুত্থিত হয়ে আমরা নতুন শরীর পাব। এখানে সাধু পল বলছেন, তাহার মৃত্যুর সমরূপ হই। তিনি যেহেতু আমাদের পাপভার নিয়ে ক্রুশে আরোহণ করেছেন, যখন আমরা তাকে বিশ্বাস করি, আমরাও তার সাথে মৃত্যুবরণ করেছি এবং জীবন্ত বলিরূপে উৎসর্গিত হয়েছি। খ্রিস্ট বিশ্বাস, প্রভু যিশুর পথে চলা, তাকে বিশ্বাস করে নিজেকে অস্বীকার করে সম্পূর্ণ তার চরণতলে সমর্পণ হওয়া খুব সহজ ব্যাপার নয়। মানুষ চেষ্টার ওপর, নিজের কাজের ওপর প্রচণ্ড ভরসা করে, আর সেই ভরসা ত্যাগ করাই হলো নিজের ওপর এবং নিজের ক্ষমতার ওপর বিশ্বাস ত্যাগ করে প্রভু যিশুর ওপর বিশ্বাস করা, এবং সেখানেই আমরা মৃত্যুর সমরূপ তার সাথে করে তুলি। আমাদের নিজেদের ইচ্ছা আমরা পূর্ণ না করে বাইবেলের বাক্য অনুযায়ী যেটা ঠিক, যখন আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করি, তখন আমরা ঈশ্বরের ইচ্ছা মতো চলছি। যখন পৃথিবীর নিয়মগুলি সহজ এবং আকর্ষণীয় মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তা গ্রহণ না করে বাক্যের কথা অনুযায়ী সেইগুলোকে ত্যাগ করে ঈশ্বরের পথে থাকি, তখন আমরা মৃত্যুর সমরূপ হই। প্রভু যিশু পিতার আজ্ঞা যেমন পালন করেছিলেন, সে গেতসেমানি বনে তিনি পিতাকে অনুরোধ করেছিলেন এই কষ্টের পানপাত্র, এই দুঃখের পানপাত্র, পুরো মানব জাতির পাপ গ্রহণ করার যে পানপাত্র, যে দায়িত্ব তার কাছে ছিল, যদি পিতার ইচ্ছা হয় তা যেন তিনি তার কাছ থেকে সরিয়ে নেন। কিন্তু তারপরে তিনি বলেছিলেন শুধুমাত্র পিতার ইচ্ছা। সেই পিতার ইচ্ছা তিনি সেই কষ্টের মধ্যে দিয়ে গিয়েছিলেন এবং পূর্ণ করেছিলেন। ঠিক আমাদের জীবনেও এমন অনেক পরিস্থিতি আসবে, এমন অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই, যখন আমাদের বাইবেলের বাক্যের থেকে পৃথিবীর নিয়ম, আমাদের মনের ইচ্ছা
পূরণ করা সহজ মনে হয়, আকর্ষণীয় মনে হয়, লোভনীয় মনে হয়। ঠিক তখনই যদি আমরা নিজেদের ইচ্ছাগুলোকে, পৃথিবীর চাহিদাগুলোকে, আকর্ষণগুলোকে বলি দিতে পারি এবং বাইবেলের বাক্য যা বলছে সেই অনুসারে চলতে পারি, তাহলেই আমরা আমাদের মানসিক চাহিদা প্রভু যিশুর সাথে ক্রুশে আরোহণ করাচ্ছি। প্রভু যিশুর আজ্ঞা সকল আমাদের জীবনে যখন আমরা পালন করি, তার আজ্ঞা, তিনি যেমন আমাদের ভালোবেসেছিলেন, ক্ষমা করেছিলেন, তার দয়া অনুগ্রহ দান করেছেন, যেমন যার কোনো যোগ্যতা আমাদের নেই, সেই রকম আমরাও যেন পরস্পরের প্রতি সেই ব্যবহার দেখায়। এই আজ্ঞা যখন পালন করছি, আমাদের যে হৃদয়ের মধ্যে পরস্পরের প্রতি তাদের কাজের জন্য প্রতিক্রিয়া, তাদের খারাপ লাগার জন্য যে আমাদের খারাপ লাগা সৃষ্টি, সেইগুলোকে যখন ত্যাগ করছি, তখন আমরা প্রভু যিশুর সাথে মৃত্যুতে সমরূপ হই এবং তখন আমরা আশা করতে পারি মৃতগণের মধ্য হইতে তার সাথে আমরা পুনরুত্থানেরও ভাগী হব। সাধু পল এই কথাই এখানে বলতে চেয়েছেন। প্রভু যিশুর পথে চলার যে বিধি তিনি দিয়ে গেছেন, তার মূল বক্তব্য এটা, যা তিনি রোমীয়দের পত্রে 12 অধ্যায় 1 এবং 2 পদে বলেন। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, তাহা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা আশা করব তিনি যেমন পুনরুত্থিত হয়েছিলেন মৃত্যুকে পরাজিত করে, আমরাও মৃত্যুতে প্রবেশ করার পর তার মতো পুনরুত্থিত হব। কিন্তু তার আগে তিনি যেমন ক্রুশে আরোহণ করেছিলেন, নিজের ক্রুশ বহন করেছিলেন, তিনি যেমন আজ্ঞা দিয়েছেন আমরাও যেন নিজেদের ক্রুশ বহন করি। তিনি যেমন আমাদের প্রেম করেছেন, আমরাও যেন পরস্পর প্রেম করি। নিজেদের ইচ্ছার আগে ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিই এবং এইভাবে নিজেদের জীবন্ত বলিরূপে উৎসর্গ করি। তবে আশা করব তিনি যেমন পুনরুত্থিত হয়েছিলেন, আমরাও পুনরুত্থিত হব। প্রভু যিশুর জয় হোক।